এখানে সবকটাই হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে বলবো এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আবার এইখানে দেখ এখানে সিঙ্গেল বন্ড আছে, তুই সিঙ্গেল বন্ড দেখে কিন্তু আবার sp3 বলিস না, sp3 তখনই বলবো যখন চারটি সিঙ্গেল বন্ড। এখানে দুটো সিঙ্গেল বন্ড আছে আর এখানে একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের জন্য আমরা বলবো এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। আবার এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড দেখে আমি বারবার বলছি sp3 বলে দিবি না, তখনই বলবি যখন সবকটাই সিঙ্গেল বন্ড। তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ড আর এখানে একটা ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের জন্য এই কার্বনের হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp। প্রতিটা সেন্টার কিন্তু এক একটা কার্বনকে রিপ্রেজেন্ট করে। এই কোণাটা দেখ, এই তিনটে বন্ড ফর্ম করেছে, তার মানে নিশ্চয়ই এর কাছে আরেকটা হাইড্রোজেন রয়েছে। এবার বল দেখি যে এই মলিকিউলটার মধ্যে প্রত্যেক কটা কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে। ভেবে দেখ, আমি যদি শুরু করি এই সাইড থেকে, তাহলে এই যে কার্বনটা এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে এর হাইব্রিডাইজেশন হবে sp। আবার এও ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত আছে, তাহলে এরও হাইব্রিডাইজেশন হবে sp। এই কার্বনটা দুটো সিঙ্গেল বন্ড করে রয়েছে, তার মানে এর মধ্যে আরও দুটো হাইড্রোজেন রয়েছে, তার মানে এখানে দেখ চারটেই হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আবার এই কার্বনটার ক্ষেত্রে এখানে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এক্ষেত্রে এরও দুটো একটা সিঙ্গেল বন্ড আর এদিকে একটা ডাবল বন্ড আছে, মানে এর কি হয়ে গেল sp2 হাইব্রিডাইজেশন। এখানেও কিন্তু ডাবল বন্ড আছে, তাহলে এটাও হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। এখানে একটা মাত্র সিঙ্গেল বন্ড দেখা যাচ্ছে, তার মানে বাদবাকি যেগুলো রয়েছে মানে আরও তিনখানা হাত, সেই তিনটে হাতে তিনটে হাইড্রোজেন কিন্তু রয়েছে, তাহলে এই কার্বনটা চারটে সিঙ্গেল বন্ড ফর্ম করেছে, তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3।